নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। মধ্যধলায় দার্বি চা বাগান ও পুটিকালের বিভিন্ন মন্দির ভাঙচুর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। মঙ্গলবার বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা দার্বি চা বাগানে গিয়ে ভাঙচুর করা মন্দিরগুলো পরিদর্শন করেন। এদিন তারা সাংবাদিকদের বলেন, দুষ্কৃতীদের পাকড়াও করতে তারা পুলিশ প্রশাসনকে 72 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। 72 ঘন্টার ভিতরে প্রশাসন দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে জানিয়ে দেন। এছাড়াও মন্দিরে ভাঙচুর চালানো দুষ্কৃতীদের বাড়িঘর বুলডোজার লাগিয়ে ঘুরিয়ে দেওয়ার দাবি জানান হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা। উল্লেখ্য, সোমবার রাতে মধ্যধলার দার্বি চা বাগানের শ্মশানঘাট কালী মন্দির, তারানাথপুরের হনুমান মন্দির ও পুটিকালের একটি শিব মন্দিরে ভাঙচুর করে অজ্ঞাত দুষ্কৃতীরা। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। গতকাল রাত্রে আমাদের দার্বি জিপির আওতাধীন যে দার্বি বাগান আছে, সেই বাগানে 3টা মন্দিরে আর ভাঙচুর হয়েছে, মূর্তি ভাঙচুর হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে এবং অনেক পূজা সামগ্রী চুরি হয়েছে। যে বা যারা করেছে, আমরা প্রশাসনকে সময় দিয়েছি। এখানে এডিশনাল এসপি স্যার সুব্রত স্যার এসেছিলেন এবং ধলাই মনোজ বড়ুয়া স্যার উনিও এসছেন, এবং আমরা বজরং দল তথা এখানের বিশ্ব হিন্দু পরিষদ এবং বাগানের সমস্ত বাগানের লোক এবং আমার বাগানে এই বাগানের মালিক উনিও এসেছিলেন। আমরা প্রশাসনকে 72 ঘন্টা সময় দিয়েছি। আমরা যখন বলেছি উনি বলছেন 70 ঘন্টা লাগবে, আমরা বললাম 72 ঘন্টা সময় দিয়েছি। 72 ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা পরে সময় দেব না। আমরা চাই যে কালপিট আছে সে কিন্তু ওই বাবরের কোনো রক্তের সম্পর্ক থাকতে পারে। কারণ 500 বছরে আমরা রাম মন্দির পেয়েছি, যে বাবর আমাদের রাম মন্দির ভেঙে আর বাবরি মসজিদ বানিয়েছিল, এই বাবরের কোনো বংশধর আছে, তাই তো আজকে আমাদের কালী মাথার যে মূর্তি ভেঙেছে। আমরা এটা কখনো মেনে নিতে পারবো না। আমরা 72 ঘন্টা সময় দিয়েছি প্রশাসনকে, আর যদি 72 ঘন্টার ভিতরে যদি এই কাজ না হয়, তাহলে আমরা সমস্ত বাগান তথা এখানে বরাকবিলির সমস্ত লোক আমরা ধর্নায় বসবো। আমরা কি করব সেটা আপনারা জানেন, মিডিয়ার লোক দেখেছেন। আমরা একদম হাই লেভেল তক কথাবার্তা নিয়ে যাব। কিন্তু এখানের মধ্যে আরেকটা কথা আছে, যে কালপিট যাকে ধরা হবে তার বাড়ি পর্যন্ত ঘুরিয়ে দেওয়া চাই, যাতে অন্য রাজ্যে যেরকম বোল্ডোজার চালানো হচ্ছে এই ধরনের বোল্ডোজার চালানো হোক। আর বোল্ডোজার যদি না চালানো হয়, তাহলে সমস্ত জনসাধারণ ওকে বাড়িতে থাকতে দেবে না। সেটা আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজ লাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।